বন্ধুরা, আপনারা যেই লঞ্চটিকে দেখতে পেয়েছেন অগ্নি দুর্ঘটনার সৃষ্টি হয়েছিল, সেই লঞ্চটি মূলত এখানে আমরা এসে উপস্থিত হয়েছি বিকালবেলা। এতক্ষণ র্যাবের ফোর্স এসেছিলেন বিভিন্ন ইনভেস্টিগেশনের জন্য। তো তারা ইনভেস্টিগেশন করে এখন আবার বরগুনার উদ্দেশ্যে রওনা দিলেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি সেই দুর্ঘটনা কবলিত নৌযানটি এখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আরও অন্য একটি নৌযানের সহায়তায়। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। আসলে আজকের এত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটবে মানুষ ভাবতেও পারেনি, কোনোদিন কল্পনাও করেনি। কারণ যেহেতু লঞ্চ সচরাচর দুর্ঘটনা হলে সর্বোচ্চ নদীতে তলিয়ে যায়, কিন্তু আজকে একটু ভিন্নধর্মী দুর্ঘটনা হলো, যেটা সচরাচর ঘটে থাকে না। আসলে খুবই মর্মান্তিক দৃশ্য, যেটা আমরা আমাদের হৃদয় বিদারক। হাজার হাজার মানুষ যাত্রী নিয়ে রওনা হয়েছিল বরগুনার উদ্দেশ্যে। কারো মনে কত কি আশা, কিন্তু কি হলো, আল্লাহ দুর্ঘটনার কবলে পড়ে তাদের প্রাণ নিয়ে গেল। প্রায় মৃত হয়েছিল 100 শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে, কিছু লাশ খোঁজ পাওয়া যায়নি। সর্বমোট হতাহতের সংখ্যা এখানে রয়েছে প্রায় 300-র মতো। এর মধ্যে মৃত বলে শনাক্ত করা হয়েছে প্রায় 70 জনের মতো। তো লঞ্চটিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে মানুষের ঢল। আজকে যেই জায়গাটা আমরা আছি, এখানে হাজার মানুষের ভিড় এলাকার। আজকে সারাদিনে এখানে ভিড় রয়েছে, সকাল বিকেল। এখন তো সন্ধ্যা, অর্থাৎ এখন একটু ভিড় কম। ওই যে মানুষে বোঝায় নিয়ে যাওয়া হচ্ছে লঞ্চটিকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ আমাদের যেন আর এরকম কোনো দুর্ঘটনার শিকার হতে না হয়। প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।